ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্টের যে এক্সামটা হয়েছে তার ফেজ 1 হয়ে গেছে অলরেডি। তোমরা এবারে ফেজ 2-র জন্য প্রিপারেশন আশা করি নিচ্ছ। সেখানে ডেসক্রিপটিভ ম্যাথস থাকবে। প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনে দেখা গেছে যে টোটাল 12 কোশ্চেন ছিল। আশা করি সেই 12 কোশ্চেনই থাকবে। ঠিক আছে, কীরকম টাইপের কোশ্চেন হয় বা কীরকম করে দেখো, ডেসক্রিপটিভ ম্যাথ আর অবজেক্টিভ ম্যাথ কিন্তু খুব আলাদা। ঠিক আছে, এখানে ডেসক্রিপটিভ ম্যাথে তোমাকে প্রপার লিখতে হবে কিভাবে, না হলে কিন্তু ফুল মার্কস পাবে না। সেই জন্য আমি তোমাদের অলরেডি একটা সেট প্র্যাকটিস করিয়েছি, আজকে হচ্ছে গিয়ে সেট নাম্বার 2। ঠিক আছে, তোমাদের রেসপন্স যেরকমই থাকবে সেই রকম করে আমি আবার ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, যদি তোমাদের রেসপন্স ভালো হয় তাহলে আমি রেগুলার বেসিসে এই ক্লাসটা নিয়ে আসার চেষ্টা করব। ওকে, তাহলে চলো লেট স্টার্ট। আর যারা হচ্ছে গিয়ে চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, ক্লাসটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে টু ট্রাভেল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার 200 কিলোমিটার অ্যাপার্ট, দ্য টাইম টেকেন বাই এ জিপ ইজ লেস দ্যান দ্যাট অফ এ মোটর কার বাই 2 hours. The speed of the jeep is greater than that of the motor car by 5 km/h. Find out the speed of the motor car. ঠিক আছে, দেখো এইটাকে আমরা প্রথমে আমি আগে শর্টকাট ওয়েতে আমি কিভাবে করবে সেটা আমি বুঝিয়ে দেবো, তারপরে এবার ডেসক্রিপটিভ ওয়েতে কিভাবে লিখতে হবে বা কী করতে হবে, প্রপার ওয়েতে অ্যান্সার লিখতে হবে সেইটা আমি পরে দেখিয়ে দেবো। ওকে, তাহলে চলো লেটস দেখো। তাহলে এখানে দেখো প্রথমে আমাদের কি বলেছে, টোটাল হচ্ছে গিয়ে 200 কিলোমিটার অ্যাপার্ট হচ্ছে প্লেস। এবার সেইটা হচ্ছে গিয়ে একটা জিপ আর একটা হচ্ছে গিয়ে মোটর কার, দুটো কভার করছে। ঠিক আছে, এবার দেখো এখানে বলেছে দ্য স্পিড অফ দ্য জিপ গ্রেটার দ্যান দ্যাট অফ দ্য মোটর কার বাই 5 km/h। তাহলে আমরা মোটর কারের মোটর কারের স্পিড, হ্যাঁ মোটর কারের হচ্ছে গিয়ে স্পিড আমরা ধরে নিলাম x km/h। ঠিক আছে, x km/h ধরে নিলাম। তাহলে হচ্ছে গিয়ে জিপের স্পিড কি হবে, জিপের স্পিডটা হবে গিয়ে তোমার x + 5 হয়ে যাবে। ঠিক আছে, এবারে টোটাল হচ্ছে গিয়ে 200 কিলোমিটার হচ্ছে কি ডিস্টেন্স, 200 কিলোমিটার ডিস্টেন্স। তাহলে দুটোর যেতে টাইম লাগবে। অবভিয়াসলি দেখো এর যেহেতু মোটর কারের যেহেতু x কিলোমিটার আর জিপের যেহেতু x + 5, তাহলে অবভিয়াসলি মোটর কারের বেশি সময় লাগবে। ঠিক আছে, সেইটাই বলেছে কত বেশি সময় লাগবে না 2 ঘন্টা। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কী হবে না হচ্ছে গিয়ে 200 বাই হচ্ছে গিয়ে এক্স মাইনাস হচ্ছে গিয়ে 200 বাই হচ্ছে গিয়ে x + 5 ইকুয়াল টু হচ্ছে 2 hours। ওকে, ব্যাস এটাকে সিম্পলিফাই করলে এক্সের ভ্যালু বেরোবে। এক্সের ভ্যালু মানে হচ্ছে গিয়ে মোটর কারের স্পিড পেয়ে যাব। কী চেয়েছে না ফাইন্ড আউট দ্য স্পিড অফ দ্য মোটর কার, ব্যাস। ওকে, এবারে এইটা ডেসক্রিপটিভ ওয়েতে কীভাবে লিখতে হবে প্রপার ওয়েতে সেটা আমি পরের স্লাইডে করিয়ে রেখেছি, তোমরা দেখে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে এইভাবে কিন্তু লিখতে হবে প্রপার ওয়েতে ফুল মার্কস পাওয়ার জন্য। হ্যাঁ, লেট আস অ্যাসিউম বা লেটস দ্য স্পিড অফ দ্য মোটর কার হচ্ছে x km/h, তারপরে দেয়ারফর দ্য স্পিড অফ দ্য জিপ হচ্ছে x + 5 km/h। হেন্স অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 200 বাই x মাইনাস 200 বাই x + i ইকুয়াল টু 2। এবার এইখানে হচ্ছে গিয়ে তোমাকে সলভ করতে হবে। এই যে প্রসেসটা মানে এই স্টেপগুলো খুব একটা তোমরা স্টেপ জাম্প কিন্তু করো না। ঠিক আছে, এইখানে প্রত্যেক মানে যেহেতু তোমাকে ফুল মার্কস পেতে হবে সেই জন্য যতগুলো স্টেপ দরকার মানে স্টেপ জাম্প বেশি করো না। ঠিক আছে, তাহলে দেখো এখানে শেষে দুটো ফ্যাক্টর আসবে, এই আসার পরে এবার আইদার ফার্স্ট ফ্যাক্টর ইকুয়ালস টু 0 অর সেকেন্ড ফ্যাক্টর ইকুয়াল টু 0। তাহলে ফার্স্ট ফ্যাক্টর ইকুয়াল টু 0 হলে এক্সের ভ্যালু হচ্ছে -25 আর সেকেন্ড ফ্যাক্টর ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 20 পাচ্ছ। কিন্তু এখানে এবার লিখে দিতে হবে x ইকুয়াল টু 20 যেহেতু x নট ইকুয়াল টু -25 অ্যাজ দ্য ভ্যালু অফ দ্য স্পিড ক্যান নট বি নেগেটিভ। ঠিক আছে, এইটা কিন্তু লিখে দিতে হবে মাস্ট। হেন্স এরপরে শেষে অ্যান্সার, হেন্স দ্য স্পিড অফ দ্য মোটর কার ইজ 20 km/h অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। দেখো কি বলেছে এ সেকেন্ড হ্যান্ড কার সেলার সেলস 2 কার ইচ অ্যাট ₹99,000। হি মেক্স এ প্রফিট অফ 10% অন দ্য ফার্স্ট কার বাট ইনকার্স এ লস অফ 10% অন দ্য সেকেন্ড কার। হোয়াট উইল বি হিজ পার্সেন্টেজ অফ প্রফিট অর লস অন দ্য হোল ট্রানজাকশান।
দেখো জাস্ট কিছুই নেই, প্রথমটার হচ্ছে গিয়ে দেখো দুটোই হচ্ছে এসপি, দুটোরই এসপি। আমরা এই টাইপের কোশ্চেন কিন্তু অবজেক্টিভে খুব আসে এবং করেছি। সেক্ষেত্রে যদি বলে হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অর লস ইন দ্য হোল ট্রানজ্যাকশন, তখন আমরা কী বলি, একবারে হয়ে যায় ফর্মুলা x²/100%, এত পার্সেন্ট কী হয়, লস হয়। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে 10 × 10 মানে হচ্ছে গিয়ে 10² মানে 100/100 মানে 1% লস হবে। কিন্তু অবজেক্টিভে সেটা করি ফ্র্যাকশন অফ সেকেন্ডে অ্যান্সার হয়ে যায়, কিন্তু এটাকে ডেসক্রিপ্ট ওয়েতে তোমাকে করতে হবে। কিভাবে করতে হবে দেখো, এই যে 99,000 টাকা, এটা হচ্ছে গিয়ে প্রতিটা কারের হচ্ছে এসপি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ফর ফার্স্ট কার, ঠিক আছে, ফার্স্ট কারের ক্ষেত্রে কি বের করবে না, হচ্ছে কি প্রথমে এসপি দেওয়া আছে এইটা, তাহলে সেখান থেকে সিপি বের করে নেবে। যেহেতু 10% প্রফিট বলেছে প্রথম কারের ক্ষেত্রে, তাহলে সেখান থেকে সিপি বের করে নেবে। কত হবে তোমার, এই যেটা দেওয়া আছে এসপি ইন্টু হচ্ছে গিয়ে তোমার 10% কী বলেছে, প্রফিট। ঠিক আছে, তাহলে উপরে 100, নিচে হচ্ছে গিয়ে 110। ওকে, এবার হচ্ছে গিয়ে তারপরে সিমিলারলি সেকেন্ড কারের ক্ষেত্রেও তুমি এসপি জানো এইটা, হ্যাঁ, সেখান থেকে সিপি বের করে নেবে। তখন কী হবে সেক্ষেত্রে, এসপি ইন্টু হচ্ছে গিয়ে তোমার 100 বাই যেহেতু 10% লস হয়েছে, তাহলে নিচে হচ্ছে গিয়ে 90। ওকে, তাহলে দুটোর এসপি পেয়ে গেলে, দুটোর এসপি দেওয়া আছে, দুটোর সিপি পেয়ে গেলে, তাহলে টোটাল এসপি বের করবে, টোটাল সিপি বের করবে, সেখান থেকে প্রফিট লসটা ক্যালকুলেট হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে গিয়ে পার্সেন্টেজ, তাহলে যতটা লস হলো সেইটা বাই হচ্ছে গিয়ে টোটাল সিপি ইন্টু 100 করে দিলে পার্সেন্টেজ চলে আসবে। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে আমি তোমাদেরকে দেখো কীভাবে লিখতে হবে সেটা ভালো করে বুঝিয়ে দিয়েছি, দেখে নাও। তাহলে এখানে হেয়ার দিস ইজ দ্য সেলিং প্রাইস অফ দ্য ইচ কার, প্রতিটা কারের। তাহলে ফর ফার্স্ট, এই যে কস্ট প্রাইস অফ ফার্স্ট কার ইকুয়াল টু, তাহলে এইটা হবে। ঠিক আছে, তাহলে 99,000 ইন্টু 100/110, কারণ কি 10% যেহেতু প্রফিট বলেছিল প্রথমটা, অ্যান্ড কস্ট প্রাইস অফ দ্য সেকেন্ড কার ইকুয়াল টু দিস, তাহলে হচ্ছে কি এখান থেকে এইটা পেয়ে গেলাম। তাহলে টোটাল কস্ট প্রাইস, তাহলে এইটা প্লাস এইটা, ঠিক আছে, তাহলে টোটাল কস্ট প্রাইস দাঁড়ালো আমাদের এইটা, আর টোটাল সেলিং প্রাইস হচ্ছে কি এইটা ইন্টু 2 মানে দিস, তাহলে তার টোটাল হচ্ছে কস্ট প্রাইস দেখো কত, 2 লাখ, আর হচ্ছে গিয়ে টোটাল সেলিং প্রাইস হচ্ছে 1,98,000। তাহলে অ্যামাউন্ট অফ লস, তাহলে 2 লাখ মাইনাস 1,98,000 মানে 2,000 টাকা লস। তাহলে হিজ পার্সেন্টেজ অন হোল ট্রানজাকশান ইকুয়াল টু কি না 2,000 বাই হচ্ছে গিয়ে টোটাল সিপি, যেটা 2,000 বাই হচ্ছে গিয়ে 2 lakhs ইন্টু হচ্ছে গিয়ে 100 ইকুয়াল টু 1% হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3 বলেছে, এ বক্স কন্টেন্টস 1 rupee 50 paisa and 25 paisa coins, the total number of coins 378, the ratio of their values হচ্ছে 13:11:7, find the number of each type of coins। ঠিক আছে, জাস্ট কিছুই নেই, দেখো তোমার 1 টাকার কয়েন তুমি ধরে নাও, এখানে এটা কি বলেছে, ভ্যালু বলেছে, তাহলে 1 টাকায় আছে হচ্ছে গিয়ে ধরে নাও ₹13, 13 টাকা আছে 1 টাকায়, 1 টাকার কয়েনে 13 টাকা আছে, আর হচ্ছে গিয়ে তোমার 50 পয়সার কয়েনে কত আছে না হচ্ছে গিয়ে 11 টাকা আছে, ₹11 টাকা আছে। ওকে, আর হচ্ছে গিয়ে 25 পয়সা কয়েনে কত টাকা আছে না হচ্ছে 7 টাকা। এবারে এই 13 টাকা মানে 1 টাকার কটা কয়েন হবে, তাহলে দেখো একটা 1 টাকার কয়েনে 1 টাকা হয়, তাহলে টোটাল 13 টাকার জন্য কতগুলো 1 টাকার কয়েন দরকার হবে না হচ্ছে গিয়ে 13 × 1 মানে হচ্ছে গিয়ে 13টা 13টা, আর হচ্ছে 11 টাকার জন্য দেখো প্রতি দুটো 50 পয়সায় 1 টাকা হয়, তাহলে টোটাল 11 টাকার জন্য কতগুলো কয়েন দরকার, 50 পয়সার কয়েন, তাহলে 11 × 2 মানে যতগুলো কয়েনে 1 টাকা হবে সেইটা হচ্ছে গুণ করবে। ঠিক আছে, তাহলে 11 × 2 = 22, 22টা হচ্ছে 50 পয়সা কয়েন লাগবে 11 টাকার জন্য। আর যদি 7 টাকা হয় তাহলে হচ্ছে কি দেখো 25 পয়সা, 4টে 25 পয়সায় হচ্ছে 1 টাকা হয়, সেই জন্য 7 × 4, তাহলে টোটাল হচ্ছে 28টা কয়েন 25 পয়সার লাগবে, হ্যাঁ 7 টাকা। তাহলে দেখো এইখানে এই তিনটেকে যোগ করো, 13, 22, 28, এইটা যোগ করলে তোমার 28 আর 2 যোগ করলে 30, 50, 60, 63, তাহলে টোটাল 63। তাহলে এবারে কি চেয়েছে দেখো, ফাইন্ড দ্য নাম্বার অফ ইচ টাইপ অফ কয়েন্স, তাহলে টোটাল যদি 63টা কয়েন হয় তাহলে 1 টাকার কয়েন কতগুলো হচ্ছে না হচ্ছে কি 13টা, তাহলে টোটাল 378 টাকা হলে 378টা যদি টোটাল কয়েন হয় তার মধ্যে তোমার 1 টাকার কয়েন কত হবে না হচ্ছে গিয়ে তোমার 13 বাই হচ্ছে গিয়ে 63 ইন্টু হচ্ছে গিয়ে 378, ব্যাস এই করলে
তোমার 1 টাকার কয়েন কতগুলো আছে পেয়ে যাবে। সিমিলারলি হচ্ছে গিয়ে 63টার মধ্যে 50 পয়সার কয়েন আছে 22টা, তাহলে 378টার মধ্যে কতগুলো আছে। সিমিলারলি হচ্ছে 25 পয়সার ক্ষেত্রেও সিমিলারলি বের করব। ওকে, তারপরে অ্যান্সার। এবার দেখো আমি নেক্সট স্লাইডে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। দেখো বলেছে লেট দ্য বক্স কন্টেন্ট। কোশ্চেনটা কিন্তু ভালো করে তোমাকে লিখতে হবে, বারবার বলছি কিন্তু, হ্যাঁ। ডেসক্রিপটিভ ম্যাথ অত শর্টকাট স্টেপ জাম্প করলে কিন্তু হবে না, ফুল মার্কস পাবে না, ঠিক আছে। দেখো তাহলে এখানে লিখতে হবে এরকম করে, দেখো লেট দ্য বক্স কন্টেন্টস 1 rupee of ₹13, 50 পয়সা কয়েন of ₹11 and 25 পয়সা কয়েন্স of ₹7। তাহলে ফর ₹13 দ্য নাম্বার অফ 1 rupee কয়েন, তাহলে হচ্ছে কি 13 × 1 13। Similarly for ₹11 the number of 50 paisa coins equals to this. For ₹7 the number of 25 paisa coins হচ্ছে ₹28। তাহলে টোটাল নাম্বার অফ কয়েন্স হচ্ছে গিয়ে 63। তাহলে আউট অফ 63 কয়েন্স নাম্বার অফ 1 rupee কয়েন হচ্ছে গিয়ে কত 13। তাহলে আউট অফ 378 কয়েন্স নাম্বার অফ 1 rupee কয়েন তাহলে 78। সিমিলারলি একইভাবে দেখো 50 পয়সা, এটা 1 রুপির ক্ষেত্রে বেরোলো, এবার এটা হচ্ছে কি 50 পয়সার কয়েনের ক্ষেত্রেও বের করতে হবে সিমিলারলি, ঠিক আছে। সিমিলারলি আউট অফ একবারে বের করবো, এটাকে বারবার এই যে প্রসেসটা এটা দুটো স্টেপে করেছি এখানে, যেরকম 1 টাকার ক্ষেত্রে, পরেরগুলোর ক্ষেত্রে তুমি এক স্টেপে করতে পারো, ঠিক আছে। আউট অফ 378 কয়েন্স নাম্বার অফ 50 পয়সা কয়েন ইকুয়ালস টু 22 × 378/63, হ্যাঁ। 378/63 করলে এটা হচ্ছে 132 হচ্ছে, আর এটা 168 হচ্ছে। ওকে, ব্যাস। হেন্স there is 78 1 rupee coins, 132 50 paisa coins and 168 25 paisa coins, okay, in the box, ব্যাস। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। বলেছে the value of a car at the beginning of a year is 10% less than the value of the same car at the beginning of the previous year, ঠিক আছে। if a car is valued at এত on 1st January 2000, what was the value on 1st January 1997? দেখো কিছু নেই, খুব ইজি কোশ্চেন। মানে এইখানে বলেছে কোনো কারের, ধরো এই বছর, ধরো এটা 2024, এই 2024-এর যদি 1 জানুয়ারি একটা কারের যা ভ্যালু, 2023-এর 1 জানুয়ারি কারটা ভ্যালু কত ছিল না 10% লেস ছিল, ঠিক আছে। তাহলে এইখানে আমার 2000 সালের ভ্যালু দেওয়া আছে 1 জানুয়ারির, তাহলে আমাকে যেতে হবে কি ব্যাকওয়ার্ডে, কত না হচ্ছে 1997, ক বছর পেছাতে হবে 1999, 98, 97, তাহলে 3টে ইয়ার, ঠিক আছে। 3টে ইয়ারে তাহলে তোমাকে একবারে তুমি এটা করবে। দেখো আমি পরের স্লাইডে করিয়ে দিয়েছি, এক স্টেপেই করতে পারো বা একটু লিখলে লিখতে পারো। দেখো এখানে এরকম করে একটু লিখতে পারো, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন দ্য ভ্যালু অফ দ্য ফার্স্ট কার, ভ্যালু অফ দ্য কার অফ এ কার অন 1st January অফ এ ইয়ার ইজ 10, মানে আমি ওটাকেই জাস্ট লিখে দিই। এখানে দেখো শুধু এইটুকু করে দিলেও তুমি অ্যান্সার মানে নাম্বার পাবে, ঠিক আছে। এই যে লাস্ট লাইনটা, হ্যাঁ, কিন্তু তা না করে এক লাইনে না করে জাস্ট একটু মানে যেটা বলেছে সেটাকে একটু লিখে, যখনই দেখবে লেখা খুব শর্ট মনে হচ্ছে তখন নিজের মতো করে একটু বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এখানে দেখো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন দ্য ভ্যালু অফ দ্য কার অন 1st January অফ এ ইয়ার ইজ 10% লেস দ্যান দ্য ভ্যালু অফ দ্য সেম কার অন 1st January অফ দ্য প্রিভিয়াস ইয়ার, জাস্ট এটা লিখে দিয়েছি যেটা কোশ্চেনেই বলেছে। হেয়ার দ্য ভ্যালু অফ দ্য কার হবে এখানে, সরি, অফ দ্য কার অন 1st January 2000 এত টাকা গিভেন, তাহলে হেন্স দ্য ভ্যালু অফ দ্য কার অন 1st January 97 দ্যাট ইজ 3 year বিফোর 3 years ইকুয়ালস টু জাস্ট এইটা হবে। তাহলে 100 হচ্ছে 3টে সিরিজ হবে, ঠিক আছে। তাহলে প্রথমে হচ্ছে 100/90, 100/90, 100/90, যেহেতু 3টে ইয়ার সেই জন্য এই ব্যাস, এটা হলো অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। কি বলেছে দীপক হ্যাজ অনলি 25 পয়সা অ্যান্ড 50 পয়সা কয়েন্স ইন his purse. In all, she has 40 coins totaling of amount rupees ato. How many 25 পয়সা অ্যান্ড 50 পয়সা কয়েন্স আর দেয়ার ইন হিজ পার্স? এইটা আমরা যখন অবজেক্টিভ ওয়েতে করি, কীভাবে করি? মিক্সার অ্যালিগেশন মেথড, ঠিক আছে। সবগুলোই যদি 25 পয়সা হতো, সবগুলোই যদি 25 পয়সা হতো, এদিকে টোটাল কত ভ্যালু হতো, সবগুলো 50 পয়সা হলে এদিকে টোটাল কত ভ্যালু হতো, কিন্তু মোটের উপর কত ভ্যালু আছে সেটা দেওয়া আছে। তারপরে কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করতাম, তাহলে 25 পয়সা কয়েন আর 50 পয়সা কয়েন্সের আমরা রেশিও পেয়ে যেতাম। সেখান থেকে টোটাল 40 কয়েন্স ছিল, এবার কোনটা কত পেয়ে যেতাম।
কিন্তু এটা সেভাবে করলে হবে না, এখানে ধরে নিতে হবে যে 25 পয়সা কয়েন্স আছে ধরো এক্সট্রা, তাহলে হচ্ছে কি 50 পয়সা কয়েন্স আছে হচ্ছে গিয়ে তোমার টোটাল হচ্ছে 40 মাইনাস এক্সট্রা, ঠিক আছে। তাহলে এবার টোটাল হচ্ছে গিয়ে তাহলে এক্স ইন্টু 25 টোটাল ভ্যালু প্লাস হচ্ছে গিয়ে 40 মাইনাস এক্স ইন্টু হচ্ছে গিয়ে তোমার 50, ব্যাস এই দুটোর ভ্যালু টোটাল হবে কত। এটা দেখো টাকাতে আছে, তুমি পয়সায় কনভার্ট করে নেবে, তাহলে 1275 হবে, 1275 হবে, ব্যাস এখান থেকে সিম্পলিফাই করে এক্সের ভ্যালু যেটা বের করবে সেটা হবে গিয়ে তোমার 25 পয়সা কয়েন, আর 40 থেকে এক্সট্রা বাদ দিয়ে দেবে, যা হবে সেটা হচ্ছে 50 পয়সা কয়েন্স। ওকে, নেক্সট স্লাইডে দেখো আমি করিয়ে দিয়েছি, বলে যে সাপোজ দ্য নাম্বার অফ 25 পয়সা কয়েন্স ইকুয়ালস টু এক্স, ঠিক আছে। নাম্বার অফ 50 পয়সা কয়েন্স হচ্ছে দিস অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, এক্স ইন্টু 25 প্লাস হচ্ছে গিয়ে 40x মাইনাস এইটা ইকুয়াল টু এইটা, অর এবারে এইটার সিম্পলিফিকেশন, তাহলে এক্স ইকুয়াল টু পেলাম হচ্ছে 29, ঠিক আছে। তাহলে হেন্স 29 কয়েন্স অফ 25 পয়সা কয়েন্স অ্যান্ড 40 মাইনাস 29 দ্যাট ইজ 11 কয়েন্স অফ 50 পয়সা কয়েন্স ইন দীপকস পার্স। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6, বলছে কমল স্যালারি ইজ রিডিউসড বাই 10%, হোয়াট পার্সেন্ট অফ হিজ স্যালারি শুড বি ইনক্রিজ সো দ্যাট হি উইল বি রিগেইন হিজ প্রিভিয়াস স্যালারি। দেখো এখানে আমরা ধরবো কি, প্রথমে কমল স্যালারি, বর্তমান স্যালারি তুমি ধরে নেবে এক্স টাকা, এক্স না, যেহেতু 10% বলেছে তুমি 100 টাকা ধরে নাও, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট স্যালারি হচ্ছে গিয়ে ধরে নাও 100 টাকা। ওকে, এবার হচ্ছে কি 10% রিডিউসড হওয়ার পরে তাহলে হচ্ছে কি রিডিউসড স্যালারি, ঠিক আছে, প্রেজেন্ট পিএস শর্টে লিখলাম, আর রিডিউস স্যালারি হচ্ছে গিয়ে তো কত হবে না, হচ্ছে গিয়ে 100 মাইনাস 10 মানে হচ্ছে গিয়ে 90, ঠিক আছে। এবার এই 90 টাকা থেকে আগের স্যালারি 100 টাকায় যেতে কত টাকা বাড়াতে হবে, 10 টাকা বাড়াতে হবে। তাহলে 100 টাকায় কত টাকা বাড়াতে হবে, 90 টাকায় যদি 10 টাকা বাড়াতে হয় তাহলে 100 টাকায় কত টাকা বাড়াতে হবে, ব্যাস সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, দেখো আমি পরের স্লাইডে করিয়ে দিয়েছি, বলেছি দেখো, বলেছে লেট স্যালারি অফ কমলস হচ্ছে ₹100 ধরে নিলাম, ঠিক আছে। আফটার 10% রিডাকশন দ্য হিজ স্যালারি বিকামস ₹90। টু রিগেইন হিজ প্রিভিয়াস স্যালারি অ্যামাউন্ট টু বি ইনক্রিজড ফর ₹90, কত না হচ্ছে 100 মাইনাস 90 ইকুয়াল টু ₹10, তাহলে ফর ₹90 অ্যামাউন্ট টু বি ইনক্রিজড ইজ ₹10। দেখো এটা হচ্ছে গিয়ে কি ইউনিটারি মেথড বা বাংলায় যাকে বলে ঐকিক নিয়ম, সেভাবে করবে। ফর ₹90 অ্যামাউন্ট টু বি ইনক্রিজ ₹10, ফর ₹1 এত, তাহলে ফর ₹100, ব্যাস তাহলে 100 টাকায় বাড়াতে হবে 11.19 টাকা, তাহলে হেন্স দ্য টু রিগেন হিজ প্রিভিয়াস স্যালারি শুড বি ইনক্রিজড 11.19%। ওকে, ব্যাস এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, বলছে ইচ সাইড অফ এ স্কোয়ার ইজ ইনক্রিজড বাই 10%, বাই হোয়াট পার্সেন্ট উইল বি ইটস এরিয়া ইনক্রিজড। তাহলে প্রথমে আমরা ধরে নেব সাইড হচ্ছে গিয়ে ধরে নিলাম হচ্ছে এক্স, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে তাহলে এরিয়া কত হবে না হচ্ছে গিয়ে তোমার এক্স স্কোয়ার। এবার পরে হচ্ছে গিয়ে ইনক্রিজড সাইড, হ্যাঁ সাইড ইনক্রিজ করেছে 10% করে, তাহলে সাইড কত হয়ে গেছে, তাহলে এক্স ইন্টু 110/100 হবে, যেহেতু 10% ইনক্রিজ করেছে, তাহলে ইনক্রিজড সাইড কত হবে না হচ্ছে এই, তাহলে ইকুয়াল টু 11x বাই হচ্ছে গিয়ে 10, ব্যাস। তাহলে ইনক্রিজড এরিয়া কত হবে, তাহলে এইটা স্কোয়ার বাহু স্কোয়ার, তাহলে 11x মানে হচ্ছে কি 121x স্কোয়ার বাই হচ্ছে গিয়ে 100। ওকে, এবার হচ্ছে কি পার্সেন্টেজ অফ ইনক্রিজ কি হবে না হচ্ছে গিয়ে এইটা মাইনাস হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার বাই হচ্ছে গিয়ে কার উপরে এক্স স্কোয়ার, ঠিক আছে। এক্স স্কোয়ার আগে ছিল, এখন হয়েছে এত, তাহলে কত বেড়েছে, তাহলে এত মাইনাস এত বাই এক্স স্কোয়ার ইন্টু 100, ব্যাস সেটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটাই তোমার অ্যান্সার। ওকে, তাহলে এইটাকে দেখো ডেসক্রিপটিভ বইতে কীভাবে লিখবে আমি পরের স্লাইডে লিখে দিয়েছি। দেখো আমি এগুলো করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এইগুলো লিখে আমার লিখতে অনেক সময় চলে যাবে, তাহলে ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, অনেকক্ষণের ভিডিও হয়ে যাবে, তোমাদের দেখতেই নিজেদেরই অসুবিধা হবে, মানে অধৈর্য হয়ে পড়বে। সেই জন্য জাস্ট এটার স্ক্রিনশট নিয়ে রেখে দেবে, ঠিক আছে, বোঝার জন্য। হ্যাঁ, আমি প্রথমে স্লাইডে তোমাকে বুঝিয়ে দিই কীভাবে করতে হবে, ঠিক আছে, প্রসেসটা বলে দিলাম, এবার তারপরে হচ্ছে কি ডেসক্রিপটিভ বইতে লেখাবে। আশা করি এই প্রসেসটাই সুবিধা হবে ডেসক্রিপটিভ ম্যাথের ক্লাসের ক্ষেত্রে, ঠিক আছে। দেখো বলেছে লেট ইচ সাইড অফ দ্য স্কোয়ার হচ্ছে এক্স ইউনিট ধরে নিলাম, তাহলে এরিয়া অফ দ্য স্কোয়ার হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার ইউনিট। নাও ইফ ইচ সাইড ইজ ইনক্রিজড বাই 10% দেন ইচ সাইড বিকামস, তাহলে এইটা হয়ে গেল। ওকে, তাহলে এরিয়া অফ দ্য
স্কোয়ার বিকামস, তাহলে এইটা হয়ে গেল, তাহলে একবারে করো এখানে, হেন্স দ্য এরিয়া উইল বি ইনক্রিজড, ব্যাস। ওকে, এইটা ইকুয়াল টু হচ্ছে কি 21%, ব্যাস, এটাই অ্যান্সার। শেষে কিন্তু এরকম করে অ্যান্সার লিখবে, ঠিক আছে? অন্য কালারে লিখতে হবে এরকম কোনো কথা নেই, তুমি সেম কালারে লিখো, বাট ভালো করে আন্ডারলাইন করে দিও, ঠিক আছে? এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। দেখো, এটা সিম্পলিফিকেশনের ক্ষেত্রে এই টাইপের কোশ্চেন দিতে পারে, ঠিক আছে? করণী চ্যাপ্টারের অঙ্ক এগুলো, শার্টস চ্যাপ্টার, ঠিক আছে? তাহলে ফাইন্ড দ্য সিম্পলেস্ট ভ্যালু অফ দিস। এটা জাস্ট পরপর আমি স্টেপ বাই স্টেপ কীভাবে করবে দেখো, জাস্ট হর থেকে করণী নিরসন বা হচ্ছে গিয়ে কনজুগেট সার্চ দিয়ে উপর নিচে গুণ করে সিম্পলিফিকেশন, আর কিছু নেই। আমি পরের স্টেপে করিয়ে দিয়েছি, দেখো তোমাদেরকে। এইখানে দেখো, প্রথমে হচ্ছে গিয়ে টু দ্য গিভেন এক্সপ্রেশন বলে এটা লিখবে, লেখার পরে এবার হচ্ছে গিয়ে প্রতিটার কনজুগেট। দেখো এখানে কি আছে, মাইনাস আছে, তাহলে এই প্লাসটা দিয়ে উপর নিচে গুণ হবে, এই যে প্লাসটা দিয়ে উপর নিচে গুণ হবে, ব্যাস। এখানে খুব একটা স্টেপ জাম্প করতে যেও না কিন্তু, হ্যাঁ? প্রতিটা স্টেপ আমি তাও এখানে একটা স্টেপ জাম্প করে দিয়েছি, ঠিক আছে? এইখানে আর একটা স্টেপ তুমি এইখানে করতে পারো, যে এখানে হচ্ছে গিয়ে তোমার 2 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, এটা করতে পারো, না করলেও চলে, না চলে, কিন্তু এটা করে দিলেও ভালো, কিন্তু অনেক সময় যায় আর কি। এবার সময়ের কথাও মাথায় রাখতে হবে কিন্তু অনেক সময়, হ্যাঁ, সেটাও মাথায় রাখবে। আর যতটা সম্ভব স্টেপ জাম্প অ্যাভয়েড করে চলার চেষ্টা করবে। ওকে, তাহলে এইভাবে দেখো, এর কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করে দিয়েছি প্রতিটার। করার পরে কি হয়েছে দেখো, এখানে জাস্ট নিচেরগুলো আমি জাস্ট নিচের স্কোয়ারগুলো করেছি। নিচের স্কোয়ার কত হবে, প্রথমটা হচ্ছে কি 2, মানে a প্লাস বি, ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে a স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4, আর √2 স্কোয়ার মানে 2। ওকে, আর এইটার ক্ষেত্রে দেখো 4√3 স্কোয়ার আর 3√2 স্কোয়ার। 4√3 স্কোয়ার কত হবে, 4-এর জন্য 4 4-এ 16, আর √3-এর জন্য শুধু 3 আসবে, তাহলে 16 3 48, 48। সিমিলারলি 3 3 9 2 18। এখানেও দেখো তোমার একটা 3 আর একটা হচ্ছে 2√3, তাহলে 3-এর জন্য 3 3 9 হলো। আর এর জন্য দেখো 2-এর জন্য 2 স্কোয়ার হচ্ছে 4 আর √3 স্কোয়ার হচ্ছে 3, তাহলে 4 3 12, তাহলে -12, হ্যাঁ, -12। তাহলে এবারে সিম্পলিফাই করছি, হ্যাঁ। এবারে একবারে এই যে নিচে 2 আছে, তাহলে 4 - 2, সেই 2টাকে কাটাকাটি করে এটা লিখেছি প্রথমটা। নেক্সটটা হচ্ছে দেখো 30 আসবে, এই 30 কেটে গেল, তাহলে এটা এরকম করে ব্র্যাকেট দিয়ে থাকলো। আর এইখানে দেখো, এখানে তোমার কি হবে, 9 - 12 মানে -3 হবে, সেই জন্য এটা -7 প্লাস হয়ে গেছে। ওকে, আর এই 3 3 কেটে গেছে, কাটার পরে তাহলে √2 ইন্টু দিস, ব্যাস। এবারে গুণ করে দেওয়া হয়েছে, করে দেওয়ার পরে দেখো তোমার এই 4√3 কেটে গেল, তারপরে হচ্ছে গিয়ে তোমার এই 3√2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 2√6, আর এখানে 2√6, তাহলে 4√6 অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কি বলেছে, বলছে দ্য সাম অফ লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট অফ এ রেক্টেঙ্গুলার প্যারালেলোপিপেড ইজ 20 সেন্টিমিটার অ্যান্ড ইটস হোল সারফেস এরিয়া ইজ 264 স্কোয়ার মিটার। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার হুজ সাইড ইজ ইকুয়াল টু দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল অফ দ্য প্যারালেলোপিপেড। ঠিক আছে, প্যারালেলোপিপেড মানে হচ্ছে গিয়ে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, বাংলায় যেটা বলে, ঠিক আছে, মানে আয়ত ঘনক যাকে বলে বাংলায়। ঘনক হচ্ছে গিয়ে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, আর প্যারালেলোপিপেড হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা আলাদা। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নেব দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একটা এক্স দৈর্ঘ্য, আর হচ্ছে গিয়ে প্রস্থ হচ্ছে গিয়ে ওয়াই, আর হচ্ছে গিয়ে উচ্চতা যদি জেড হয়, তাহলে এক্স ওয়াই জেড আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ধরে নিলাম। ঠিক আছে, এবারে কি চেয়েছে দেখো, কি বলছে, দ্য সাম অফ দ্য লেন্থ ব্রেথ হাইট অফ দ্য রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড হচ্ছে 20, মানে বলেছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু বলা আছে 20। আর কি বলেছে, ইটস হোল সারফেস এরিয়া হচ্ছে কি 264, মানে কি হোল সারফেস এরিয়া মানে কি তোমার 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, মানে হচ্ছে কি 2xy প্লাস yz প্লাস zx। এর ভ্যালু দেওয়া আছে কত না 264। এবারে কি বলেছে দেখো, বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার হুজ সাইড ইজ ইকুয়াল টু দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল অফ দ্য প্যারালেলোপিপেড। এবার এই প্যারালেলোপিপেডের ডায়াগোনালের ফর্মুলা কি, লেন্থ স্কোয়ার, আচ্ছা এখানে আমরা এক্স ওয়াই জেড ধরেছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে জেড স্কোয়ার, মানে কর্ণ যাকে বলে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তার হচ্ছে স্কোয়ার রুট। ব্যাস, এইটার ভ্যালুটা তোমাকে বের করতে হবে। ভ্যালু বের করলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে তোমার স্কোয়ারের একটা সাইড হবে। এবার তারা এরিয়া বের করতে সুবিধা, ওটাকে স্কোয়ার করে দেবে যেটা বেরোবে। ওকে, দেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভ্যালু তোমাকে বের করতে হবে। তাহলে আমরা কি করব, এই যে এইটা, ঠিক আছে, এইটা, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড
এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস হচ্ছে গিয়ে জেড এক্স, ব্যাস এইটার হচ্ছে গিয়ে স্কোয়ার রুট। তাহলে এখান থেকে সিম্পলিফাই করবে, যা চলে আসবে অ্যান্সার, আবার তাকে স্কোয়ার করবে, স্কোয়ারের এরিয়া চলে আসবে। দেখো আমি পরের স্লাইডে করিয়ে দিয়েছি তোমাদেরকে। দেখো কি বলেছে, দ্য লেন্থ অফ দ্য, এরকম করে ধরে নেবে, দ্য লেন্থ ব্রেথ হাইট অফ দ্য রেক্টাঙ্গুলার প্যারালাল পিভট হচ্ছে এক্স সেন্টিমিটার, ওয়াই সেন্টিমিটার, জেড সেন্টিমিটার ধরে নিলে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 20 অ্যান্ড দিস। ওকে, তাহলে নাও দ্য ডায়াগোনাল অফ দ্য প্যারালাল পিভট ইকুয়াল টু দ্য সাইড অফ দ্য স্কোয়ার ইকুয়াল টু, ঠিক আছে, ইকুয়াল টু ব্যাস এইটা। তাহলে এখান থেকে দেখো এখান থেকে তুমি ভ্যালুটা বসিয়ে দাও। এটার মানে 20 ছিল, 20 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 400 মাইনাস হচ্ছে গিয়ে 264 মানে হচ্ছে গিয়ে √136, ঠিক আছে। তাহলে হেন্স দ্য রিকোয়ার্ড এরিয়া অফ দ্য স্কোয়ার, স্কোয়ারের এরিয়া কি সাইডের স্কোয়ার, তাহলে বাহু স্কোয়ার মানে এইটা ইন্টু এইটা মানে হচ্ছে কি 136 স্কোয়ার সেন্টিমিটার। ওকে, এইখানে একটা কথা বলে রাখি, দেখো তোমার এইখানে এই যে দেখো এরিয়ার ইউনিটটা স্কোয়ার সেন্টিমিটার, এইখানে কেউ ভুল করে ফেলো না কিন্তু, তাহলে কিন্তু নাম্বার কেটে যাবে, ঠিক আছে। কেউ হয়তো ভুল করে শুধু সেন্টিমিটার লিখে দিয়ে চলে এলো, হ্যাঁ সেটা করো না কিন্তু, তাহলে কিন্তু নাম্বার কেটে যাবে, বা হয়তো ফুল মার্কস দেবে কিনা এবার সেগুলো এক্সামিনারের উপর ডিপেন্ড করবে। ওকে, বা হয়তো স্পেশাল কোনো ইনস্ট্রাকশন থাকলে সেক্ষেত্রে হয়তো ফুল মার্কস নাও দিতে পারে, ঠিক আছে। ফুল মার্কস দেবে না মানে তুমি যদি ইউনিট ভুল লেখো তাহলে অবভিয়াসলি ফুল মার্কস তো পাবেই না, বাট ফুল মার্কসের মধ্যে কিছু মার্কস পাবে কিনা সেটাও আই এম নট শিওর, ঠিক আছে। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 10। কি বলেছে দেখো, বলেছে দ্য সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য টু পজিটিভ নাম্বারস ইজ গ্রেটার দ্যান দেয়ার প্রোডাক্ট বাই 28 ইফ দ্য রেশিও অফ দ্য নাম্বারস 2:3 ফাইন্ড দ্য নাম্বারস। তাহলে আমরা রেশিও দেওয়া আছে নাম্বার দুটোর, তাহলে একটাকে ধরে নেবো 2x আর একটা হচ্ছে গিয়ে 3x, ঠিক আছে। বলছে সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য টু পজিটিভ নাম্বারস ইজ গ্রেটার দ্যান দেয়ার প্রোডাক্ট বাই 28, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন কী হবে, তাহলে হচ্ছে কি 2x এর হোল স্কোয়ার প্লাস 3x এর হোল স্কোয়ার, দুটোর সাম অফ দ্য স্কোয়ারস, সেখান থেকে প্রোডাক্ট মানে 2x ইন্টু 3x, এইটা বলেছে ইকুয়াল টু 28। ব্যাস এখান থেকে সিম্পলিফাই করে এক্সের ভ্যালু বের করবে, এক্সের ভ্যালু বের করলে একটা হবে কি 2x আর একটা হবে 3x, ব্যাস সংখ্যা দুটো পেয়ে যাবো। ওকে, দেখো আমি পরের স্লাইডে করিয়ে দিয়েছি, বলেছে লেট দ্য টু নাম্বারস বি 2x অ্যান্ড 3x। ওকে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন দিস, ব্যাস তাহলে এখান থেকে আমরা বের করছি, দেখো 4x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার মানে 9 4 13, 13 মাইনাস 6 মানে হচ্ছে 7x স্কোয়ার ইকুয়াল টু 28 মানে x স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে x ইকুয়াল টু হবে 2। এইখানে যে -2 হবে সেইটা কিন্তু ভালো করে বলে দিতে হবে, কারণ কি বলেছে দেখো সাম অফ দ্য টু পজিটিভ নাম্বারস বলেছিল, সেই জন্য এইটা কিন্তু বারবার বলছি, এই ব্র্যাকেটে যখনই একটা নেবে না সেটা কিন্তু কেন লিখে দেবে, অবভিয়াসলি লিখতেই হবে, ঠিক আছে। সিন্স লিখে দেবে, সিন্স এক্স নট ইকুয়াল টু -2 অ্যাজ দ্য টু নাম্বারস আর পজিটিভ। ওকে, তাহলে হেন্স দ্য টু নাম্বারস আর 2 × 2 4 আর 3 × 2 হচ্ছে 6। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11। বলেছে 3 লিটার অফ মিক্সচার কন্টেনিং সিরাপ অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 3:7 অ্যান্ড 4 লিটার অফ অ্যানাদার মিক্সচার কন্টেনিং সিরাপ অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 3:5 অ্যান্ড আর মিক্সড টুগেদার, ঠিক আছে। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য সিরাপ অ্যান্ড ওয়াটার ইন দ্য রেজাল্টিং মিক্সচার। তাহলে খুব ইজি কোয়েশ্চেন। তাহলে প্রথমে হচ্ছে গিয়ে তোমার 3 লিটারের মধ্যে প্রথম ফার্স্ট টাইপের মধ্যে তাহলে কতটা আছে কি সিরাপ আর কতটা ওয়াটার বের করে নেবে। সিমিলারলি পরের সেকেন্ড টাইপের মধ্যে 4 লিটারের মধ্যে কতটা আছে গিয়ে সিরাপ আর হচ্ছে কি কতটা ওয়াটার বের করে নিলে। এবার হচ্ছে কি নিউ টাইপের ক্ষেত্রে তাহলে সিরাপ ইজ টু ওয়াটার একবারে বের করো, যেহেতু রেশিও চেয়েছে তাহলে এই সিরাপ যোগ করবে ইজ টু এই ওয়াটার যোগ করবে। ওকে, করে সিম্পলিফাই করে যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। দেখো নেক্সট স্টেপে আমি নেক্সট স্লাইডে করিয়ে দিয়েছি। দেখো তাহলে ইন দ্য ফার্স্ট টাইপ মিক্সার অফ 3 লিটার লেখাটা কিন্তু তোমাকে ঠিকঠাক হতে হবে, মানে ল্যাঙ্গুয়েজটার মিনিং যেন ঠিকঠাক হয়, ঠিক আছে। যা ইচ্ছা খুশি লিখে দিলাম সেটা কিন্তু হবে না, আশা করি সেটা হবে না তোমাদের ক্ষেত্রে। দেখো তাহলে ইন দ্য ফার্স্ট টাইপ মিক্সার অফ 3 লিটার তাহলে কোয়ান্টিটি অফ সিরাপ, ঠিক আছে। তাহলে 3 × 3 = 10, কারণ হচ্ছে কি টোটাল হচ্ছে কি কত 3 আর 3 × 7 = 10, ঠিক আছে। তাহলে 3 × 3 = 10, তাহলে 9/10 লিটার। সিমিলারলি দ্যাট অফ ওয়াটার মানে ওই 3 লিটারের ক্ষেত্রে ওয়াটার হচ্ছে গিয়ে 21/10, ঠিক আছে। তাহলে 9/10 হচ্ছে গিয়ে সিরাপ আর হচ্ছে 21/10 হচ্ছে তোমার ওয়াটার। তাহলে সিমিলারলি সেকেন্ড টাইপ
মিক্সার 4 লিটারের ক্ষেত্রে তোমার সিরাপ কতটা পেলে আর ওয়াটার কতটা পেলে, ব্যাস। হেন্স দ্য রিকোয়ার্ড রেশিও অফ দ্য সিরাপ অ্যান্ড ওয়াটার ইন দ্য রেজাল্টিং মিক্সার। ভালো করে দেখো, এই দুটো যোগ করলাম, এই যে 9-10 আর এর হচ্ছে গিয়ে তোমার 3-2, এই যোগ হলো মানে সিরাপটা, আর ওয়াটার হচ্ছে এর 21/10 আর প্লাস হচ্ছে গিয়ে 5/2, ব্যাস। এবারে সিম্পলিফিকেশান, আর কিছু নেই। ওকে, তাহলে 12:23 হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 12 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলেছে এ ট্রেন অফ লেন্থ 100 মিটার ক্রসেস এ প্ল্যাটফর্ম অফ লেন্থ 80 meters in 6 seconds. Find the time required by the train to cross a bridge of length 200 meters. ওকে, দেখো জাস্ট কিছুই নেই, টোটাল যখন 100 মিটার লেন্থের একটা ট্রেন যখন 80 মিটারের একটা প্ল্যাটফর্মকে কভার করছে, তাহলে সে টোটাল কতটা ডিস্টেন্স কভার করছে? 80 মিটার তো প্ল্যাটফর্মের লেন্থ প্লাস হচ্ছে কি নিজের দৈর্ঘ্য, তাহলে হচ্ছে কি 180। এই 180 মিটার যাচ্ছে কত সেকেন্ডে? 6 সেকেন্ডে। ওকে, তাহলে এই 180 মিটারে যাচ্ছে 6 সেকেন্ডে। এবার যখন হচ্ছে গিয়ে তোমার ব্রিজ কভার করবে যার লেন্থ হচ্ছে গিয়ে 200 মিটার, তখন তাকে কতটা কভার করতে হবে? তোমার হচ্ছে গিয়ে 200 প্লাস হচ্ছে গিয়ে ট্রেনের দৈর্ঘ্য 100, মানে হচ্ছে গিয়ে তোমার 300 মিটার কভার করবে কত সেকেন্ডে? ব্যাস, ইউনিটারি মেথড অ্যাপ্লাই করবে। তাহলে 180 মিটার যায় হচ্ছে কি 6 সেকেন্ডে, তাহলে 1 মিটার যাবে কত সেকেন্ডে? তারপর হচ্ছে কি 300 মিটার যাবে কত সেকেন্ডে? ব্যাস, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, আমি নেক্সট স্লাইডে দেখো করিয়ে দিয়েছি। বলেছে তাহলে টু ক্রস দ্য প্ল্যাটফর্ম অফ লেন্থ 80 মিটার্স দ্য ট্রেন কভার্স 80 প্লাস 100 মিটার্স, দ্যাট ইজ 180 মিটার্স, হুইচ ওয়াজ কভার্ড ইন 6 সেকেন্ড। নাও to cross the breach of the length 200 meters the train covers 200 plus 100 equal to 300 meters. তাহলে এবারে ইউনিটারি মেথড অ্যাপ্লাই করো বা ঐকিক নিয়ম যেটা বাংলায় বলে। দ্য ট্রেন কভার্স 180 মিটার্স ইন 6 সেকেন্ড, তাহলে ট্রেন কভার 1 মিটার ইন 6/180 সেকেন্ডস, তাহলে দ্য ট্রেন কভার 300 মিটার্স ইন এত সেকেন্ড 10 সেকেন্ড। তাহলে হেন্স দ্য টাইম রিকোয়ার্ড by the train to cross the bridge of 200 meter length is 10 second. ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। ঠিক আছে, তোমাদের মানে রেসপন্সের উপর ডিপেন্ড করবে আমি পরবর্তী ক্লাস এই সিরিজের ক্লাস নিয়ে আসবো কিনা। ওকে, আর একটা কথা বলে রাখি, এই ক্লাসটা অবশ্যই হেল্পফুল হবে মিসলেনিয়াস প্রিলিমস হয়ে গেছে, তার মেন্সের যে ডেসক্রিপটিভ ম্যাথস থাকবে তার জন্যও। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।